السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة على رسول الله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين. وعن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما أنه قال: أقام رسول الله صلى الله عليه وسلم بالمدينة 10 سنين يضحي، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال الشاعر: इखलास से कुर्बानी करो ऐ मर्द मुसलमान, इखलास से कुर्बानी करो ऐ मर्द मुसलमान, तुम शौक से कुर्बानी करो बंदे रहमान, तुम शौक से कुर्बानी करो बंदे रहमान. 10 साल मदीने में थे महबूब रहमान, 10 साल मदीने में थे महबूब रहमान. हर साल बराबर किया था आपने कुर्बान, हर साल बराबर किया था आपने कुर्बान. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله. الحمد لله. আজ জিলহজের 2 তারিখ, 16ই জ্যৈষ্ঠ, 30শে মে, বারে জুমা। আলোচ্য বিষয় কোরআনের উদ্দেশ্য ও ফাজাইল ও মাসাইল। আল্লাহ পাক রব্বুল আলামিন সীমিত সময় গুরুত্বপূর্ণ আলোচনা, দুটি সহি কথা, সহি বলার শোনার সুযোগ আল্লাহ করে দিক বলি আমিন। কোরবান একটা আরবি শব্দ। কোরবান মানে ত্যাগ, তিতিক্ষা, বিসর্জন, স্যালেন্ডার, আত্মসমর্পণ ইত্যাদি। কোরবানির হুকুম এটা শুধু শেষ নবীর উম্মতের উপরেই আল্লাহ পাক ন্যস্ত করেছেন এমন না, এটা সকল নবীর উম্মতের কোরবানির সিস্টেম ছিল। সিস্টেম কেমন ছিল সেটা মহান রব্বুল আলামিনই ভালো জানেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তার উম্মতের কোরবানি ছিল। যেমনি সংক্ষিপ্ত আকারে বলতে হয়, হযরত আদম আলাইহিস সালামের 2টি সন্তান হাবিল ও কাবিল কোরবানি করেছিল। আপনারা জানেন ইতিহাস। তো ইতিহাস
দুই কথাই শেষ করে মূল আলোচনার দিক যেতে হবে। হযরত আদম আলাইহিস সালামের দুইটি সন্তানের কোরবানির আলোচনাটা আল্লাহ পাক তুলে ধরেছেন 6 নম্বর পারায় সূরা মাঈদায়। আল্লাহ পাক তুলে ধরে বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। আল্লাহ পাক বলেন, নবীকে বলেন, নবী আদমের দুই সন্তান হাবিল ও কাবিলের ঘটনাটা সত্য সত্য মানুষের উম্মতের কাছে আপনি বয়ান করেন। ইদ করবা কুরবানা, যখন হাবিল ও কাবিল উভয় কুরবানি করেছিল, ফাতুকবিলা মিন আহাদিহিমা, আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিল ও কাবিল দুই ভাইয়ের মধ্য থেকে এক ভাই হাবিলের কুরবানি আল্লাহ কবুল করেছিলেন। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, আল্লাহ পাক আরেক ভাই কাবিলের কুরবানি আল্লাহ কবুল করে নাই। কেন করে নাই? ওয়াল্লাহু والله لا يتقبل الله من المتقين। আল্লাহ পাক হাবিলের কোরবানি কবুল করলেন, কাবিলেরটা কোরবানি না করার বিষয়বস্তু হলো ইখলাস, নিয়ত, তাকওয়া। সিস্টেম কি ছিল? আদম আলাইহিস সালামের জামানায় সিস্টেম ছিল যমজ সন্তান হতো, দুটি ছেলে এবং মেয়ে যমজ সন্তান একত্রে হতো। তো যেই যমজ দুটি সন্তান প্রথম পর্বে যে হয়েছে, এই প্রথম পর্বের ছেলে দ্বিতীয় পর্বের মেয়ের সাথে বিবাহ হবে, প্রথম পর্বের মেয়ে দ্বিতীয় পর্বের ছেলের সাথে বিবাহ হবে। এই হলো বিবাহের সিস্টেম। আল্লাহ তো বিবাহের সময় হলো, কাবিল তার সহধর্মী তার সাথে যেই যমজ বোন জন্ম নিয়েছিল সে ছিল সুন্দর, কিন্তু বিবাহের তো সুযোগ নেই। কাবিলের সঙ্গে যেই বোন পৃথিবীতে আসছে সে তো আপন বোন, তার সাথে বিবাহের সুযোগ নেই, কিন্তু দেখতে ভালো। কিন্তু হাবিলের সাথে যেই বোন এসেছে পৃথিবীতে সে দেখতে সুন্দর না। এখন আল্লাহ পাকের বিধান অনুযায়ী কাবিল বিবাহ করবে হাবিলের সাথে যেই বোন এসেছে তার, হাবিল বিবাহ করবে কাবিলের সাথে যেই বোন পৃথিবীতে এসেছে যমজ তার সাথে। কিন্তু কাবিল এটা মেনে নিতে পারে নাই যে না, আমি সুন্দর, আমার স্ত্রী সুন্দর হবে এবং দেখতে ভালো, অতএব আমার সঙ্গে যে বোন এসেছে আমি তাকেই বিবাহ করব। কিন্তু এটা শরীয়ত সম্মত, কি বলেন, শরীয়ত সম্মত না। অতএব ইসলাম ধর্ম না মানার কারণে, আল্লাহ পাকের বিধান না মানার কারণে, ইখলাসের সাথে নিয়ত ভালো না থাকার কারণে হাবিলের কোরবানি কবুল হয়েছে, কাবিল অন্যায়ভাবে বিবাহ করার কারণে তার কোরবানি কবুল হয়নি। এই জন্য কোরবানি আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। প্রত্যেকটা উম্মতের, নবীর উম্মতদের কোরবানি ছিল, যেটা কোরআনে পাক বলে, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা হজ 17 নম্বর পারায়, ওয়ালিকুল্লি উম্মাত,
প্রত্যেকটা উম্মত, প্রত্যেকটা জাতির জন্য মানসাকা কুরবানির সিস্টেম বিধান ছিল। আমাদের একার উপরে চাপিয়ে দেন নাই। কুরবানির মধ্যে ফায়দা আছে, পশুর গোশতের মধ্যে ফায়দা আছে, লাভ আছে, এটা আল্লাহ পাক বলেছেন। লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন মাহিনাতিল আনআম ফাকুলু মিনহা ওয়া আতইবুল কানিআ ওয়াল মু'তাম। আল্লাহ, এই আয়াতের বিষয়বস্তু ইনশাআল্লাহ আগামী জুমায় বয়ান করব। তো কুরবানির দ্বারা উপকার আছে, ফায়দা আছে। আল্লাহ, হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন বালেগ হয়েছেন, বুঝমান হয়েছেন, 9, 13, 14 বছর বয়সে উপনীত হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একের পর এক পরীক্ষা চলতেছে। পরীক্ষার ধারাবাহিকতা হিসেবে আরেকটি পরীক্ষা শুরু হলো। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখতেছেন, فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَا بُنَيَّ إِنِّي أَرَى فِي الْمَنَامِ। যখন বড় হলো, বালেগ হলো, 14-15 বছর বয়স হলো, তখন তিনি স্বপ্নে দেখতেছেন, ইন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আমি স্বপ্নে দেখলাম ইসমাঈল তোমাকে জবহ করতেছি, তোমার মতামত, অভিমতটা কি? আল্লাহ, বড় কথা এখানে, সময় তো কম, অনেক কথা আল্লাহ পাক স্বপ্নে দেখাইলেন। ইব্রাহিম আলাইহিস বিভিন্ন ইতিহাস বলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে এভাবে 1 বার 2 বার 3 বার পর্যন্ত দেখলেন। স্বপ্নে দেখার পরে পরের দিন 100টা উট বা দুম্বা জবাই করেছে, কিন্তু আল্লাহ কবুল করে নাই। দ্বিতীয় দিন আবার রাত্রে স্বপ্নে দেখলেন, পরের দিন আরো 100টি কুরবানি করলো, আল্লাহ কবুল করে না। আল্লাহ পাক আবারও তৃতীয় রাত্রে স্বপ্নে দেখাইলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তৃতীয় রাত্রেও স্বপ্নে দেখে বুঝলেন আল্লাহ পাক যা চাইতেছে আমার পক্ষ থেকে সেটা এখনো হইতেছে না। দেখতেছি কি, ইন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। সন্তানকে জবাই করতে দেখলেন, বুঝতে বাকি থাকলো না। হাজরাকে বললেন, সাজায় দাও, গোসল করায় দাও, পরিষ্কার করে দাও, দাওয়াতে নিয়ে যেতে হবে। কথার মধ্যে কোনো সন্দেহ নেই, মিথ্যা নেই। দাওয়াত দিয়েছেন আল্লাহ, জবাই করতে হবে, বিধান কার? স্বপ্নে কে দেখাইলেন? অতএব তিনি হুকুম করেছেন জবাই করতে হবে। কোথায় করবে? আল্লাহ পাক বলেছেন বাড়ি থেকে তো নিয়ে যেতে হবে। আল্লাহ পাক বলেছেন, স্ত্রীকে যেটা বলেছেন যেটা মিথ্যা নয়, দাওয়াত, আল্লাহর পক্ষ থেকে দাওয়াত এসেছে জবাই করার। অতএব সুন্দর করে সাজগোজ করে গোসল করে নিয়ে যেতেছে। যেতে যেতে শয়তান হাজেরাকে বোঝাইছে, হাজেরা তোমার কলিজার টুকরা সন্তান বাবা হয়ে সন্তানকে জবাই করতে নিতেছে, তুমি বাধা দাও। হাজেরা বলে, না, কখনো হতে পারে না। সন্তান পিতা সন্তান হয়ে, বাবা হয়ে সন্তানকে জবাই করতে পারে না। আর যদি করেও থাকে, হয়েও থাকে, আল্লাহ পাকের হুকুমে হয়েছে। তুমি শয়তান, আমি হাজেরাকে ধোঁকা দিতে পারবে না। সুযোগ পেল না শয়তান দৌড় মেরে ইসমাইলের কাছে এসেছে। ইব্রাহিম আর ইসমাইল দুইজনে যেখানে জবাই করার নির্দেশ হয়েছে মিনা প্রান্তরে সেখানে যাইতেছেন। যাওয়ার পথে একটা জায়গা আছে যেখানে হাজিরা গিয়ে পাথর মারতে হয়। 3টি পিলারে 3টে জায়গায় 3 সাতা 21টি পাথর মারা লাগে। বন্ধু, জামারাই আকবা, জামারাই উস্তা, জামারাই সুগরা, 3টে জায়গায় পাথর নিক্ষেপ করতে হয়। কারণ ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে যাওয়ার সময় ইসমাইল আলাইহিস সালামকে ওই জায়গায় প্রথমে যেখানে শয়তান ধোঁকা দিয়েছিল, ইসমাইল তোমার বাবা কিন্তু তোমাকে জবাই করতে নিতেছে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম
মাঝে বাধা দেওয়ার কারণে ইসমাঈল আলাইহিস সালাম বুঝতে পেরেছেন 7টি পাথর নিক্ষেপ করে শয়তান থেকে ওই জায়গা থেকে পরিত্রাণ পেয়েছে। সামনে আগাইলেন, আবার শয়তান ধোঁকা দিয়েছে, ওইখানে আবারও 7টি পাথর তাকে মেরে আবার দূরে সরিয়ে দেওয়া হয়েছে। আবারও সামনে আগায়, আবারও শয়তানের পক্ষ থেকে ধোঁকা আসে, শয়তানের পক্ষ থেকে ধোঁকা আসে, ওখান থেকেও তাকে কঙ্কর মেরে তাকে দূর করে দেওয়া হয়। ইসমাঈল আলাইহিস সালাম শয়তান যেহেতু ধোঁকা দিতেছে, ইসমাঈল আলাইহিস সালামকে বোঝাইতেছে, জবই করতে নাই, তুমি রাজি হয়েও না। ইসমাঈল আলাইহিস সালাম শয়তানের ধোঁকায় পড়ে ইসমাঈল বললেন, আজি বেহেতের কি বাসন্দর জাহানা के कुर्बानम खुदावंद दस्ते जानम के कुर्बानम बुराए तेर देगेरा हसीबे तेरा ये लानते बामंचिकारा। আমি যেই কুরবানি হতে যেতেছি, পৃথিবীর মধ্যে যত আমল আছে সকল আমলের মধ্যে আমি মনে করি এই আমল শ্রেষ্ঠ আমল। সুবহানাল্লাহ বলবেন না? ইসমাঈল আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ, যে আমি রব্বে কারীমের জন্য কুরবানি হতে যেতেছি, অতএব এখানে তোমার ধোঁকা, তোমার অভিশাপ কোনো কাজে আসবে না। তেরা এ লানাতে বামান চেকারাস, তোমার অভিশাপ কোনোই কাজে লাগবে না। আল্লাহ ইসমাঈল আলাইহিস সালামকে মিনা প্রান্তরে নিয়ে গেলেন এবং নেওয়ার পরে পূর্ব প্রস্তুতি সুন্দর করে যা কিছু প্রয়োজন সরঞ্জাম সব কিছু তিনি নিয়ে গিয়েছিলেন। সন্তান ও বাবাকে যখন সন্তানকে ওই মিনা প্রান্তরে নিয়ে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবা ইন্নী আযবাহুকা, আমি ইব্রাহিম বাবা হয়ে তোমাকে দেখলাম রাত্রে জবাই করতেছি, ফানজুর মাযা তারা, তোমার মতামতটা কি একটু জানাও তো, মতামতটা জানতে চাই। আল্লাহ ইসমাঈল আলাইহিস সালাম দেরি করলেন না, কাঁদলেন না, দৌড় মারলেন না, তিনি বললেন, ফানজুর মাযা তারা, আল্লাহ যেই হুকুম করেছেন ওই হুকুম আপনি বাস্তবায়ন করে। সুবহানাল্লাহ। ইফআল মা তুমার, যেই আদেশ করা হয়েছে আদেশ বাস্তবায়ন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অতি সত্বর আপনি আমাকে ধৈর্য ধারণকারীর মধ্য থেকে পাবেন। আমি একাই সবর বা ধৈর্য ধারণকারী না, বহুত এরকম ধৈর্য ধারণ বান্দা গিয়েছে, তাদের মধ্যে আমি ইসমাঈল, আমাকেও আপনি পাবেন। আপনি রব্বে কারীমের হুকুম পালন করেন। ইব্রাহিম আলাইহিস সালাম পূর্ব প্রস্তুতি রশিলাগো ছুরি যা কিছু লাগবে, ছুরি সুন্দর করে ধারালো ছুরি নিয়ে তিনি এসেছেন। হাত পা বাঁধার জন্য রশি নিয়েও তিনি এসেছেন। হাত পা বাঁধার পূর্বে ইসমাঈল বলতেছেন, বাবা বেয়াদবি হতে পারে, ছটফট করার কারণে পায়ের আঘাত তোমার পা শরীর মোবারকে লাগতে পারে, বেয়াদবি হয়ে যেতে পারে, এই জন্য বাবা তুমি রশি দিয়ে আমার হাত পা গুলি সুন্দর করে তুমি বেঁধে দাও। সহযোগিতা করতেছেন, সন্তান হয়ে বাবাকে সহযোগিতা করতেছেন কোরবানির জন্য। ইসমাঈল আলাইহিস সালাম বললেন, বাবা চক্ষুটাকে একটু বন্ধ করে দাও। ওই চোখ দিয়ে সন্তানের মুখে যখন নজর পড়বে, মায়া মহাব্বত ভালোবাসার কারণে শরীরের শক্তি, হাতের শক্তি খর্ব হয়ে আমার গলা নাও কাটতে পারে। বেঁধে নেন চোখটা। যত রকম সহযোগিতা দরকার ছিল ইসমাঈল আলাইহিস সালাম সকল সহযোগিতা তিনি করলেন, মতামত দিলেন। ইসমাঈল আলাইহিস সালাম সুরের নিচে শুয়ে পড়লেন। ইসমাঈল আলাইহিস সালাম বললেন, বাবা বাড়িতে গিয়ে মার কাছে আমার পক্ষ থেকে সালাম জানাইবে। ছুরি কিন্তু ধারালো ছিল, কত ধার, জবাই করতেছে,
ইসমাইল আলাইহিস সালামের গলার উপরে ছুরি চলতেছে, ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাইতেছে। এই ছুরি ইসমাইল আলাইহিস সালামের গলার একটা লোম চাঁদ পর্যন্ত কাটতেছে না। ইসমাইল বলেন, বাবা ছুরি মনে হয় উল্টো ফিরে ধরেছে, কাটবে না কেন? ইব্রাহিম আলাইহিস সালাম চেষ্টা করতেছেন, ছুরি চালাইতেছে, কাটে না। ইসমাইল আলাইহিস সালাম বিরক্ত হয়ে ছুরিটা পাশে একটা পাথরের উপরে নিক্ষেপ করে দিলে। ইতিহাস বলে ছুরিটা যেই পাথরের উপরে গিয়ে পড়েছিল, ওই পাথরটা টুকরা টুকরা হয়ে গিয়েছে। তারপরেও ইসমাইলের গলা থেকে একটা লোম পর্যন্ত কাটে না। ছুরি যে ধার হইলেই যে কাটবে, আল্লাহর হুকুম না হলে ছুরি কাটার ক্ষমতা আছে ভাই? আগুন জ্বালিয়ে দেয় আমরা জানি, কিন্তু নমরুদের আগুনে ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালাইতে পেরেছে? ইসমাইল আলাইহিস সালামের গলায় ছুরি দিয়ে কাটবে, কিন্তু এই ছুরিকে তো আল্লাহ হুকুম করে নাই কাটতে। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালায়, বারবার ছুরি চালায়, বারবার ছুরি চালাইতেছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ছুরিকে একবার দুইবার নয় 70 বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ছুরি কাটিস না, কাটিস না, কাটিস না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কি বলে? ছুরিকে কাটিস না। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, কাটো না, কাটো। ছুরি চালায়, কাটে না। আল্লাহ বলেন কাটিস না। হুকুম মানবে ছুরি কার? আল্লাহ। ইতিহাস, বড় ইতিহাস, আরো ঘন্টাখানিক বলা যাবে, সময় আছে 5 মিনিট বলতে দিবে। আল্লাহ। তো ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম যে কুরবানি, এই কুরবানি আসলে আমাদের কি শিক্ষণীয় বিষয়? বয়ান তো করা যাবে আরো সময়, কিন্তু সময় তো নেই। কিন্তু উদ্দেশ্যটা কি? কুরবানির উদ্দেশ্যটা কি? কুরবানির দ্বারা আল্লাহ পাক কি বোঝাইতে চান? কি উদ্দেশ্য কুরবানির দ্বারা? এটা আমাদের বোঝা দরকার। আল্লাহ দেখেন, সাহাবায়ে কিরাম রাসূলকে প্রশ্ন করেছে। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, তিনি বলেন, عن زيد بن أرقام رضي الله تعالى عنه قال قال أصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضاحي। রসুলের সাহাবায়ে কিরাম রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি কি? মা হাদিহি আদাহি, কুরবানি এবার কি? রসুল উত্তর দিলেন, ওয়া সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা তোমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। কি বললেন? ইব্রাহিম আলাইহিস সালামের। রসুল বলেন নাই যে কুরবানি গরু জবাই করা, ছাগল জবাই করা, দুম্বা জবাই করা, উট জবাই করা, ভেড়া জবাই করা, বলে নাই। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন স্বপ্নে কুরবানি জবাই, সন্তানকে জবাই করতেছি, জবাই হয়েছে এমন নয়, জবাই করতেছি, কিন্তু ইসমাইল আলাইহিস সালাম কিন্তু জবাই হয় নাই। আল্লাহর রাসূল বলেন, জবাই দ্বারা উদ্দেশ্য, কুরবানির দ্বারা উদ্দেশ্য হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। ও বন্ধু, এই হাদিসের দ্বারা এবং কোরআনের আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ পাক এই কুরবানির দ্বারা বোঝাইতে চাই নাই, বান্দা কুরবানি গরু কুরবানি করো, জবাই করো, এই কুরবানি তুমি বকরি জবাই করো, উট দুম্বা জবাই করো, মূল তো এইটা আল্লাহ পাকের উদ্দেশ্য না। উদ্দেশ্যটা কি? আসেন এবার শুনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনা ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا। এই হলো উদ্দেশ্য, এইটা হলো উদ্দেশ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
কোরবানির দ্বারা আমি ইসমাইলকে জবাই হবে এটা চাই নাই, যদি চাইতাম জবাই হয়েছে, তো আমি তো ওইটা চাই নাই। রসুলও বলেন যে সাহাবায়ে কেরামের প্রশ্নের উত্তরে রসুলও কিন্তু বলেছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের এটা সুন্নাত। অতএব যদি কোরবানি উদ্দেশ্য মানুষ জবাই হতো তাহলে রসুলও উত্তরে বলতেন সন্তান জবাই করা। ইব্রাহিম আলাইহিস সালামের এই সুন্নাত ইব্রাহিমের দ্বারা যদি উদ্দেশ্য হতো গরু জবাই করা, তাহলে রসুল বলতেন কোরবানি গরু, ছাগল, দুম্বা ইত্যাদি জবাই করা এটাই ইব্রাহিমের সুন্নাত। কিন্তু এটা বলে নাই। আল্লাহ বলেন আরে কোরবানির হলো উদ্দেশ্যটা হলো এইটাই, ফালাম্মা আসলামা, যখন ইব্রাহিম ও ইসমাইল দুইজনে, ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাম দুইজন যখন আল্লাহ পাকের হুকুম মানার জন্য স্যারেন্ডার করে দিলেন, আত্মসমর্পণ করলেন, এবং ইসমাইল এবং ইব্রাহিম আলাইহিস সালাম উভয়ের পক্ষ থেকে আল্লাহ পাকের হুকুম পরিপূর্ণভাবে আদায়ের জন্য রেডি হয়েছিলেন। আল্লাহ পাক এইটুকুই চান যে আমার বান্দা আমার জন্য কতটুকু আগায় আসে। তো ইব্রাহিম আলাইহিস সালামের জন্য পরীক্ষা ছিল সন্তানকে জবাই করতে থাকা, জবাই করা, এটা পরীক্ষা ছিল স্বপ্নের মাধ্যমে। যখন যেই অবস্থায়, যেই সিজনে, যেই সিস্টেমে আল্লাহ পাক আমার আপনার পক্ষ থেকে স্যারেন্ডার চায়, অবনত শিরে মাথা নত করতে আল্লাহ পাক চায়, তখন সেইটাই মানে কোরবানি। ইসলামের পতাকা উড্ডীন রাখার জন্য বাংলাদেশের সকল মুসলমানের রক্ত যদি আল্লাহ পাক রব্বুল আলামিন চান, সকল বাংলাদেশের মুসলমান তাওহীদি জনতা রক্ত দিয়ে ইসলামের পক্ষে জিহাদ করা, এইটাই হবে কোরবানি। বুঝে আসেনি? বুঝে মনে হয় আসে না? আসে? বোঝেন কিছু? যখন ইসলামের জন্য কোরআনের পক্ষে যদি জীবন লাগে, জীবন দেওয়ার এটাই কোরবানি। ইসলামের জন্য যদি নিজের জীবন দিতে হয় এটাই কোরবানি। ইসলামের জন্য যদি সন্তান দিতে হয় এটাই কোরবানি। ইসলামের জন্য যদি অর্থ বিলীন করে দিতে হয় এইটাই কোরবানি। এই আয়াতের দ্বারা কোরবানির উদ্দেশ্য এইটাই। শুধু গরু ছাগল জবাই করলেই কোরবানি আদায় হয় না বন্ধু। কোরবানি পশু জবাই করার সাথে সাথে নফসটাকেও জবাই করতে হয়। বুঝে আসছে? এইটাই বুঝাইতে চান। ফালাম্মা আসলামা, যখন উভয় ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম উভয় যখন সারেন্ডার করলেন, ওয়াতাল্লাহু লিল জাবির, সন্তানকে চিৎ করে শোয়াই দিলেন। ওয়ানাতাইনাহু ইয়া ইব্রাহিম, আল্লাহ পাক ডাক দিয়ে বলে ইব্রাহিম আমি তো আর সইতে পারতেছি না, আমি তো চাইতেছি না সন্তান জবাই হোক, আমি কবুল, আমি তোমার পক্ষ থেকে কবুল করেছি। কদ সাদ্দাকতার রুইয়া, ইব্রাহিম তুমি তো স্বপ্ন বাস্তবায়ন করেছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এভাবে শুধু ইব্রাহিম তুমি নয়, ইসমাইল শুধু তুমি নয়, সারা বিশ্বের মানুষ মওত আগ পর্যন্ত আমি আল্লাহ মুসলমান ইমানদার ব্যক্তিদেরকে এভাবে পরীক্ষা করে থাকি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য শুধু মাল কোরবানি করলেই হয় না, শুধু গরু ছাগল কোরবানি করলেই হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন মদিনা মুনাওয়ারায় 10 বছর ছিলেন। 10 বছরে প্রত্যেক বছর রাসূল কোরবানি করেছেন। সুবহানাল্লাহ। আকামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনাতি 10 সিনিন ইউফাক্কি, 10 বছর নবী মদিনায় ছিলেন, প্রত্যেক বছরে রাসূল কোরবানি করেছেন। 10 साल मदीने में थे महबूब रहमान, 10 साल मदीने में थे महबूब रहमान, हर साल बराबर के किया आपने कुर्बान। 10 বছর নবী মদিনায় ছিলেন, প্রত্যেক বছরে নবী কোরবানি করেছেন। কোরবানির ইতিহাস দ্বারা আমরা কি বুঝি বন্ধু? অর্থ আল্লাহ পাকের রাস্তায় কোরবানি করতে হবে। নিজের নফসটাকে, কলবটাকেও, অন্তরটাকেও আল্লাহর দিকে রুজু করতে হবে, ঠিক কি না? কোরবানির কথা সূরা কাউসারের মধ্যেও তো আসছে না, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, রব্বে কারীমের জন্য নামাজও পড়ো, কোরবানিও। ये हुक्म खुदा सूरह कौसर में किया है, ये हुक्म खुदा सूरह कौसर में किया है,
ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার রাব্বিকা হায় ফাসাল্লি লিরাব্বিকা রাব্বি ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার রাব্বিকা হায়। সূরা কাউসারে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানির কথা আদেশ করেছে যাদের উপরে কুরবানি ওয়াজিব হয়েছে, নিত্য প্রয়োজনীয় আসবাব ব্যতীত যার কাছে নিসাব পরিমাণ সম্পদের মালিক 10, 11, 12 তারিখ পর্যন্ত থাকবে তাকে কোরবানি করতে হবে। স্ত্রীর সম্পদ যদি নিসাব পরিমাণ হয় তারপরে কোরবানি ওয়াজিব, যেহেতু সংসার চালানোর জিম্মাদারি স্ত্রীর নয়। স্ত্রীর যদি কোনো জায়গা জমি থাকে, ওই সম্পত্তিটা যদি নিসাব পরিমাণ আসে তাহলে তার উপরেও কোরবানি ওয়াজিব হয়। একই বাড়ির মালিক, একই সংসারে 5 ভাই একসাথে ইজমালি অবস্থায় আছে, ওই 5 ভাইয়ে যেই সম্পত্তিগুলো আছে সম্পত্তি বন্টন করলে, যদি বাবা মাও যদি থাকে বন্টন করলে, সব সম্পত্তি বন্টন করলে যদি দেখা যায় এই সম্পত্তি প্রত্যেক মাথা পিছু নিসাব পরিমাণ হয়ে যায়, ওই সংসারের সকলের উপরে কোরবানি ওয়াজিব হয়। এই জন্য কোরবানির গুরুত্বপূর্ণ মাসআলাগুলি আমরা জেনে নেব, কোরবানিতে যাতে আমাদের মিস না হয় খেয়াল রাখবো ইনশাআল্লাহ। রসুলের কঠিন একটা ছাড়ি আছে যে মান ওয়াজাদা সাআতান লিআইয়ুযহিয়া ফালাম ইউযহি ফালা ইয়াহদুরু মুসাল্লানা। রসুল বলে কুরবানি ওয়াজিব হলো অথচ কুরবানি সে দিল না। রসুল বলে ওই ব্যক্তি যেন ঈদগাহে নামাজের জন্য ঈদগাহে না যায়। আল্লাহ পাক আমাদেরকে দিলের বুঝ দান করুক, কুরবানির ফজিলত বসে আল্লাহ পাক আমলের তৌফিক নসিব করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক আমাদের কবুল করুক ইনশাআল্লাহ। আগামী জুমায়